সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হবে চিকেন মোমোর রেসিপি। খুবই সহজভাবে আজকে চিকেন মোমোর রেসিপিটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকুন আজকের রেসিপিটা। আর রেসিপিটা কোনো অংশে ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন মোমোর দারুণ স্পেশাল একটা রেসিপি। তো বন্ধুরা, চিকেন মোমো করার জন্য এখানে আমি ময়দা দিয়ে ডো বানিয়ে নিয়েছিলাম। তো ময়দায় আমি সাদা তেল দিয়েছিলাম 2 চামচ পরিমাণ। তেলটা আর চিনি আর লবণ দিয়ে আমি একটু ময়ান দিয়ে তারপর আমি জল দিয়ে ময়দার ডো যেভাবে করে আমি একটু মাখিয়ে নিয়েছিলাম। এই দেখুন ডোটা করে নিলাম। তো পুরোটার ভিডিওতে দেখালাম না, ভিডিও অনেক বড় হয়ে যায় আর আমার প্রিয় বন্ধুরা অনেক ভিডিও দেখতে চায় না, বিরক্তিকর মনে হয়। ওই জন্য আমি অত বড় আর করলাম না, সব কিছুই দেখালাম না। তো এভাবে ময়দার ডো সবাই করতে পারে, না পারার কিছু নেই। এভাবে করেই তো লুচি পরোটা, যেভাবে লুচি পরোটা ডো বানাই ঠিক সেভাবে আমি লুচি পরোটা ডোর মতো বানিয়ে এবার এখান থেকে লেচি কেটে কেটে আমি একটা রুটির মতন বানিয়ে নেব। এই দেখুন একটা বড় সাইজের একটা রুটি হবে। তো আমি একটু তেল দিয়ে দিলাম। তো তেল দিলে রুটিটা বানাতে কিন্তু খুবই সহজে বানানো যায়। একটু বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। তো এভাবে আমি বেলন দিয়ে একটু বড় রুটি বানিয়ে নিচ্ছি। আর একটা বড় রুটি বানাতে হবে এই কারণে, এই বড় রুটি দিয়েই এখান থেকে একটা কৌটার ঢাকনা দিয়ে ওটার থেকে আমি কিছুটা গোল গোল শেপ দিয়ে নেব। এই দেখুন কৌটার ঢাকনা নিয়েছি। তো ঢাকনা দিয়ে আমি এভাবে চেপে চেপে এখান থেকে গোল শেপ দিয়ে নেব। তো একটা রুটিতে মনে হচ্ছে এটা দিয়ে 3টেই হবে বন্ধুরা। তো 3টের বেশি করতে গেলে আর হবে না শেপ। তো আমি 3টেই করে নিব। তো আপনারা চাইলে ছোট লেচি কেটেও কিন্তু এরকম গোল গোল রুটি বা লুচির আকারে করে নিতে পারেন। তো আমি আর তা করতে গেলাম না, আমি একই সাইজের করব। ওই জন্য আমি একটা বড় রুটির মতন বেলে তারপরে কিন্তু আমি এভাবে কৌটার ঢাকনা দিয়ে এভাবে আমি একটু কেটে নিলাম। তো সবগুলোকে কিন্তু আমার কেটে নেওয়া হলো। আর বন্ধুরা, যেটা বলতে ভুলে গেছিলাম, এই যে মাংসের যে আমি এর ভিতর কি কি মশলা দিলাম ওই ভিডিওটাই বন্ধুরা স্কিপ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কি কি মশলা দিয়েছি আপনাদের বলে দেব। প্রথমে মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ওটাকে মিক্সারে আমি একটু পেস্ট করে নিয়েছি। তারপরে ওর ভিতর আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর এখানে ভাজা জিরার গুঁড়া আর এখানে চাট মশলা এই উপকরণগুলো দিয়েছি। আর শেষে তো লবণ দিলাম, দেখতেই পেলেন। তো হাত দিয়ে আমি চিকেন মোমোগুলোকে এক এক করে মুড়ে নিলাম। আর বাকি দুটো আছে, এই দুটোকেও আমি মুড়ে নেব। তো আবার একটু দেখে দিই আমি চিকেন মোমোগুলোকে কিভাবে মুড়ে নিলাম। তো চিকেন মোমোর শেপ কিন্তু অনেকভাবেই দেয়া যায়। তো আমি এইভাবে দিচ্ছি, আপনারা আমার থেকে অনেক ভালো পারেন। তো আমি তো অত বেশি ভালো পারি না, তো যেমনটা পারলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু দেখে নেবেন। তো এই দেখুন এভাবে নিয়ে আমি কিভাবে এই চিকেন মোমোর এই শেপটা দিচ্ছি একটু দেখে নিন। এই দেখুন এভাবেও কিন্তু খারাপ লাগে না আমার কাছে। তো আমার কাছে তো বেশ ভালো লাগলো। আর আপনাদের কাছে এই শেপটা কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা। এই দেখুন একটা হয়ে গেল। তো এক এক করে আমি চিকেন মোমোর শেপগুলোকে দিয়ে দেব। আর এখান থেকে চিকেন নিয়ে তো বন্ধুরা, সবচেয়ে একটা দুঃখের বিষয়, ওই চিকেনটার ভিতর যখন আমি মশলাগুলো অ্যাড করেছিলাম ওটা দেখাতে পারলে আরও ভালো হতো বন্ধুরা। তো বন্ধুরা, ওই ভিডিওটা আমি যখন এডিট করতে যাই তখনই খুঁজে পাচ্ছি না। ওই ভিডিওটা কি আমার হাত লেগে ডিলিট হয়ে গেল নাকি আমি নিজেই বুঝতে পারলাম না। তো খুবই খারাপ লাগছিল যখন আমি এডিটটা করছিলাম। তো যাই হোক বন্ধুরা, মাংসের ভিতর কি কি মশলা দিই আমি তো বলেই দিলাম। প্রথমে মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সারে একটু পেস্ট করে নিবে। তারপর এখানে কিছু মশলা অ্যাড করতে হবে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছিলাম জিরা, ভাজা জিরার গুঁড়ো, চাট মশলা, লবণ,
এই উপকরণগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম বন্ধুরা। তো এক এক করে আমি মোমোর শেপগুলোকে দিয়ে নিলাম। এই দেখুন একটু কাছের থেকে দেখে দিচ্ছি মোমোর শেপগুলো কেমন হয়েছে বন্ধুরা। তো এই দেখুন এক এক করে মোমোগুলোকে তো বানিয়ে নেওয়া হলো। এবার আমি একটা কড়াই কিন্তু জল গরম করতে দিলাম। তো জলটা মোটামুটি গরম হয়েছে। এরপর আমি মোমোগুলোকে একটু ভাপিয়ে নিব। তো ভাপিয়ে নেওয়ার জন্য এখানে উপরে একটু জালি দিতে হবে। তো এই দেখুন আবার একটু ঢেকে রেখেছিলাম জলটা যাতে ভালোভাবে গরম হয়। একটু গরম হতে হবে কিন্তু জলটা। আরও একটু জ্বালিয়ে নিব এই ঢাকনাটা দিয়ে, আরও একটু জ্বালিয়ে নিয়ে তারপর আমি এক এক করে মোমোগুলোকে দিয়ে দেব। আর এই জালির উপর কিন্তু অবশ্যই সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এই মোমোগুলো আটকে যাবে না, খুব সহজেই কিন্তু তোলা যাবে বন্ধুরা। আমি কিন্তু আগেই এই জালির ভিতর একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা এক এক করে আমি এই মোমোগুলোকে দিয়ে দিব। তো বাড়িতেই যদি এত সুন্দর মোমো বানিয়ে খাওয়া যায় বন্ধুরা, তো দোকান বা রেস্টুরেন্টে যাওয়ার প্রশ্নই আসে না। আপনারা আপনাদের পরিবার পরিজনদের নিয়ে এভাবে বাড়িতেই কিন্তু খুব সহজেই মোমো বানিয়ে সবাইকে দিতে পারেন। তো বন্ধুরা আমি এখানে সব মোমোগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে একটু জ্বালিয়ে নেব, জাস্ট ভাপিয়ে নিতে হবে। 10 মিনিটের মতন আমি ভাপিয়ে নিব। আমি মাঝে একটু ঢাকনা তুলে চেক করে নিব যে কেমন হয়েছে ভাপানোটা। তো দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিলাম, তুলে একটু চেক করে নিব কেমন হয়েছে। তো এই দেখুন হাত দিয়ে একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে। তো মনে হচ্ছে আরও একটু জাল হলে ভালো হবে। আরও 2-3 মিনিটের জন্য আমি জ্বালিয়ে নিব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আবারও আমি একটা গামলা দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে 2-3 মিনিট পরে ফিরে আসছি আপনাদের সামনে। তো 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর এবার দেখুন মোমোগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়েছে কিন্তু বন্ধুরা। এবার একটু আঙুল দিয়ে দেখে দিলাম, বেশ এবার কিন্তু মোমোটা একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন আমি মোমোগুলোকে এবার নামিয়ে নিব। এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে আমি সস দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা কেমন হয়েছে আজকে মোমোর রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট পড়তে আমার কিন্তু ভালো লাগে, আর রিপ্লাই দিতেও কিন্তু খুবই ভালো লাগে। আর একটু যদি বেশি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা, তো বন্ধুরা নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু আজকের মোমোর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব বেশি একটা উপকরণগুলো লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় মোমোর রেসিপি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন